গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজ হচ্ছে রবিবার। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো। তো বললাম রবিবার, আর এখন আফটারনুন বললাম, তার কারণ হচ্ছে বন্ধুরা, এখন বেজে গিয়েছে 1:45। মানে অনেকটা দেরি থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। সকাল থেকে অনেক কাজই করেছি, কিন্তু ব্লগটা আর কি শুরু করা হয়নি। বাবানকে নিয়ে তো চুল কাটতে বেরিয়েছিলাম। খুব জোরে একটা বৃষ্টি এসেছিলো যখন বেরিয়েছিলাম আর কি 10:30 নাগাদ। তো সেলুনে গিয়ে বেশি ভিড় ছিল না, একজনই আর কি চুল কাটতে বসেছিল আর আমরা ছিলাম। খুব বৃষ্টি হয়েছে, তার মধ্যে ভিজেও গিয়েছিলাম। ছেলেকে নিয়ে ছাতা নিয়ে বেরিয়েছিলাম। তো বলতে পারো ওখানেই অনেকটা সময় কেটে গেছে। ওখান থেকে এসে চুল কাটিয়ে নিয়ে এসেছিলাম। মানে বুঝতে পারছো, আমরা তো সকালে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আর কি। তো ওকে শ্যাম্পু করিয়ে সাবান দিয়ে চান করিয়ে দিয়ে তারপরে ভাতটা আর কি আমি সকালেই করেছিলাম। আমি জানি ছেলে সকালে দুধ বিস্কুট খায়, ওর একবার ভাত লাগে আর কি, আমি ভাতই দিই আর কি। তো যাই হোক, আলু সেদ্ধ দিয়ে আর চিপস নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে খেয়ে নিয়েছে। আর এখন আমি এই যে বাবানকে চান করিয়ে দিয়ে আবার জামা কাপড়গুলো কাচতে হয়েছে, যেগুলো পরে গিয়েছিল, আমি পরে বেরিয়েছিলাম, সমস্ত কেচে মেলে দিয়ে দেখো চলে এসেছি। আর এখন যাব রান্নাঘরে। এই যে একটু রেডি হচ্ছি বলতে শাড়িটা পরলাম। আর ভীষণ গরম লাগছে, এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে যেন একটা ভ্যাপসা গরম। তো এই গরমের মধ্যে কিছু ভালো লাগছিল না। তো এবার একটু হাত মুখ ধুয়ে এসে সমস্ত কাজ সেরে এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো চলে এসেছি। চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটাকে ধোবো। আর মশলাটা আমি করে নিয়ে এসেছি ও ঘর থেকে বন্ধুরা। তো শুধু চিকেনের ঝোল আর মাংস, মানে চিকেনের ঝোল আর ভাত হবে আর কি। আর সেরকম কিছু করব না, অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতে পারছো। তো আর এক পদ হলেই, মাংস হলে আর কিছু লাগবে না আর কি। তো মাংসটাকে আমি সুন্দরভাবে বেছে নিয়েছি দেখো, এবার ধুয়ে নিচ্ছি। আরও 2-3 বার ধুয়ে নিয়ে আর কি যাব ঘরে। তো বললাম তোমাদের রান্নাবান্নার তেমন কিছু না, শুধু চিকেনের ঝোল আর ভাত করব। তো মাংসটা আমার এই যে ধোয়া হয়ে গেল। আর ঘরে এসে দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে কষা হয়ে গেলে তারপর আর কি ঝোল দেব। আর আজকে আমি মাংসটাকে না একটু পাতলা ঝোল করতে চাইছি, চিকেনের লাল লাল পাতলা ঝোল। তো অনেক দিনই পাতলা ঝোল খাওয়া হয়নি আর কি। তো চিকেনটা দেখো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। যেমন চেয়েছিলাম লাল লাল চিকেনের পাতলা ঝোল, অমনই হয়েছে। চিকেনটা দেখো নামিয়ে নিয়েছি, আর লাল লাল ঝোল হয়েছে একদম। আর এখন আমি রান্নার জায়গাটা মুছে দেব। আর বাবান তো বসে বসে টিভি দেখছে। আজকে রবিবার, ছুটির দিন, বুঝতে পারছো। তো আজকে না স্কুল আছে না পড়া আছে, কোনোটাই নেই। বাবানের ছুটি মানে বাবানের সঙ্গে আমারও ছুটি। তো আমাদের আজকে ছুটির দিন। আর এখন গিয়ে রান্নাবান্না হয়ে গেল, খাওয়া দাওয়া করে নেব, কারণ খুব খিদে পেয়েছে আমার। আমি তো সেই 2টো বিস্কুট আর একটু মুড়ি খেয়েছিলাম চায়ের সঙ্গে, আর কিছু খাইনি। আর এখন অনেকটাই বেজে গিয়েছে। তো রান্নাবান্না হয়ে গেছে, বাসন বেশি নেই, ওগুলো মেজে নিয়ে চলে এসেছি আর কি। রান্নার বাসনটা আর আগে থেকে এগুলো মেজেছিলাম। সমস্ত বাসন নিয়ে আমি এখন উপর করব এখানে এই টেবিলটার উপরে। তারপরে রান্নাবান্নাগুলো নয়, রান্নাটা নিয়ে আর কি ও ঘরের দিকে যাব। আর এই বাসনগুলো আমি ও ঘরে নিয়ে যাব বলে এগুলো আর উপর করলাম না আর কি। তো বন্ধুরা, চলে এসেছি এ ঘরে এসেও দেখো বসার উপায় নেই, কারণ বাইরে যেগুলো আমি কেচে মেলে দিয়েছিলাম সেগুলো এই যে তুলে নিয়ে এসেছে ছেলে আমার, কারণ হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো সারাদিন আজকে এরকমই চলছে আর কি, বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এগুলো আমি এখন ঘরের মধ্যে আর কি দিয়ে দেবো, পাখার হাওয়াতে শুকোবে, জল ঝরে গেছে, কোনো চিন্তা নেই আর কি। তো আমি এগুলো দিয়ে দিই, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। তো ফ্রেন্ড, এই যে বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে, চিকেনের লাল ঝোল
আর গরম গরম ভাত খেতে কার কার ভালো লাগে। আর চিকেনের পাতলা ঝোলটা খেতেও কিন্তু দারুণ হয়। তো আমি এখানে বাটিতে মাংস তুলে নিচ্ছি। এই দেখো চিকেনের লাল লাল পাতলা ঝোল ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ছেলেকেও দিয়ে দেবো, আমি নিজেও নিজের জন্য নিয়ে গরম গরম খাবো। আরও আছে কি বলো তো, কালকে যে পটল করেছিলাম ডিমের সঙ্গে, তো ডিম তো নেই কিন্তু 2 পিস পটল বেঁচে গেছে আর কি, সেটা আগে খাবো। তো কোনো জিনিসই ফেলা যায় না আর কি, যতটুকুই থাকুক যাই থাকুক গরম করে খেয়ে নিই। তো দেখো 2 পিস পটল ছিল, আর এটা খেতে তো খুব ভালো হয়েছিল। আর এখন যেহেতু গরম করে নিয়েছি, আরও যেন বাসি জিনিস যেন বেশি টেস্ট হয়ে যায় আর কি খেতে, খুব ভালো লাগছিল খেতে। তো বসে পড়েছি খেতে বন্ধুরা। খাওয়া দাওয়া শেষে একটু শোবো। সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি, তারপরে বৃষ্টিতে ভেজা অনেক কিছু হয়েছে, সেগুলো হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো রবিবার মানেই সেলুনে একটু বেশি ভিড় থাকে, আর রবিবারে একদমই ইচ্ছে করে না ছেলের চুল কাটাতে যেতে আর কি, লাইন থাকে। তো আমি আজকে একটা অন্য দোকানে গিয়েছিলাম, সেখানে আর কি অতটা ভিড় ছিল না। তোমাদের বললাম একজন ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে খুব মুশকিলে পড়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে এই যে চলে এসেছি, ঘরটাকে একটু মুছে দিচ্ছি, ঘরের মেঝেটা। আর আমি কিন্তু মেঝেতে বসেই খাই আর কি। তো এই ঘরের মেঝেটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপরে ভাবছি বাসনটা রান্নার মানে খাওয়ার বাসন, সরি রান্নার বললাম, খাওয়ার বাসনটা মেজে রেখে একবারে তারপরে শুতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:45, আর এই যে শুয়েছিলাম, একটু দেরি করেই উঠলাম আর কি, যেহেতু বেরোনোর নেই তাই জন্য। তো কলে তো জল চলে এসেছে, যাব একটু হাত মুখ ধোবো, তারপরে ইয়েতে মানে জল ভরবো। তো এই কাজগুলো আছে, কলে জল চলে এসছে বুঝতে পারছো, উঠে পড়েছি। আর এই যে বিছানাটাকে ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে গিয়ে তারপরে ঘরের মেঝেটাও ঝাড় দিয়ে দেবো, দিয়ে একবারে সোজা রান্নাঘরে যাব। ওখানে গিয়ে ওখানকার আর কি জল ভরা, মুখ ধোয়া, ব্রাশ করা এসব করে পরে এসে আবার কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন অনেকক্ষণ পরে আবারও এলাম, সন্ধ্যা দিচ্ছি এই যে। তো আমাদের তো জানো ঠাকুরের আসনটাই যে উপরে, ঠাকুরের আসন পাতার মতো কোনো একটু জায়গা নেই আমার ঘরের, একটা কোনো নেই যেখানে আমি ঠাকুরের আসন বসিয়ে পুজো করতে পারি সুন্দরভাবে বসে আর কি। তো উপায় যখন নেই তখন আর কি করার আছে, তো এইভাবেই আমাদের কষ্ট করে পুজো দিতে হয়, আর ঠাকুরকেও কষ্ট করেই থাকতে হয়। আমরাও কষ্টে আছি, ঠাকুরও দেখো কত কষ্ট উপরে দিয়ে এইভাবে পুজো দিতে হয়। তো আমি তো পুজোটা মানে সকালের পুজোটা আর কি বাবানের বাবা দেয়, আর সন্ধ্যেটা আমি দিই। তো এই যে সন্ধে দিয়ে দিচ্ছি, আর সন্ধে দেওয়ার পরে বাবানকে নিয়ে একটু পড়তে বসাতে হবে। আজকে রবিবারও পড়তে যায়নি, এই জন্য ঘরে পড়বে আর কি। খাওয়া দাওয়া শেষে একটু টিফিন করবে। তো আমি বাইরে আমার শিব ঠাকুরের কাছে ধূপকাঠি মোমবাতি দিয়ে আবার আসছি। তারপরে বন্ধুরা এসছি 8:30 বাজে এখন, আরও অনেকক্ষণ পরে বাবান বই পড়েছে, খাওয়া দাওয়া করেছে, সেগুলোর সময় আর আসেনি আর কি। এসেছে আমার শ্বশুর মশাই, এই দেখো বাবান ওর দাদুর ফোনে কিছু একটা দেখছে আর কি। আর বাবা নিয়ে এসেছে এই দেখো বিরিয়ানি, আর বাবান আর আমি এই যে বিরিয়ানি খাবো। 1 প্লেট এই যে ঢেলে নিয়েছি, 1 পিস আলু আর এই 1 পিস চিকেন দিয়েছে আর কি। তো আমি একটুখানি নেব আর ছেলেকে দিয়ে দেবো আর কি। ভাতটাও গরম করেছি। তো যাই হোক, বিরিয়ানি দিয়ে চিকেন কষা মানে চিকেনের ঝোলটা আছে, কষা বলছিলাম আর কি। তো যাই হোক, চিকেনের ঝোল দিয়ে মেখে এই রাইসটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। আর আজকের ব্লগটা বন্ধুরা আর বেশি বড় করব না, এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।